সকালটা শুরু করেছিলাম সুন্দর করে একটু সাজুগুজু করে। এই দেখো আমি কি সুন্দর করে স্কিন কেয়ার করে সাজুগুজু করে নিয়েছি। যদিও এই গরমের মধ্যে এই সাজুগুজুটা বেশিক্ষণ থাকে না বলাই চলে। তারপর এই যে আমি একটু ক্যাদ মেরে নিচ্ছি সেজে গুজে। আর কালকে ছিল আমাদের বাইরে বেরোনোর কথা, যার জন্য আজকে ছিল আমার অনেকটাই কাজ। আর এই দেখো সুন্দর করে রেডি হয়ে এখনও মানে এতটা ঠান্ডা লেগেছে, এখনও আমি রোদ্রে বেরোলে পুরোপুরি চোখটা খুলতে পারছি না। যাই হোক, তারপর বেরিয়ে গিয়েছিলাম তোমাদের দাদার সাথে। অ্যাকচুয়ালি বেরিয়ে গিয়েছিলাম বলতে তোমাদের দাদা আমাকে ছাড়তে গিয়েছিল মানির বাড়িতে। মানির বাড়ি চলে গেলাম দেখতে যে মানির কত দূর গোছগাছ হয়েছে। আচ্ছা, হয়তো তোমাদের বলা হয়নি, কালকে আমরা বেরিয়ে যাচ্ছি তারাপীঠের জন্য। মানে কালকে যাচ্ছি তারাপীঠ, তারপর যাচ্ছি কলকাতা। তো অবশ্যই আমরা তারাপীঠ যাচ্ছি যখন, তোমরা আরও অনেক কিছু নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন আমাদের অ্যাক্টিভিটি দেখতে পাবে। কারণ ডেইলি একই দেখতে দেখতে হয়তো তোমরাও বোর হয়ে গিয়েছো। আমরাও একটু যাচ্ছি চিল করতে, অবশ্যই তোমরাও আমার ভিডিও দেখে চিল করবে। যাই হোক, তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে এই দেখো আমার গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি, এবং তার পাশাপাশি আমার সব ঠাকুরদের খেতে দিয়ে দিয়েছি। আর এই যে আমি স্নান করে ইনস্ট্যান্ট সানস্ক্রিন লাগিয়ে ঘেমে যাচ্ছি, দেখো এত গরম। আর এই যে পিম্পল মহাশয়, এ তো আমার অঙ্গের ভূষণ। আমি কোথাও ঘুরতে যাচ্ছি আর ইনি আসবে না হ্যালো বলে, তা কি হয় কখনো? আর এই দেখো বিকেলবেলায় তোমাদের দাদা নিয়ে চলে যাচ্ছে আমাকে দোকানে। দোকানের পথে আমরা, দোকানটা আজকে একটু ঘুরে ঘুরে গিয়েছিলাম কারণ আমার বাইকে হাওয়া খেতে বেশ ভালোই লাগছিল। তারপরে এই যে দোকানে গিয়ে আমি পাগলামো শুরু করে দিয়েছি। আর এই যে আমার বেবি হেয়ার কাটগুলো, তোমরা কি বলতে পারো আমার চুলের লেন্থ বাড়তে এত কেন সময় লাগে? বা তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে অবশ্যই দিতে পারো। অবশ্য আমার মনে হয় কি একটু বেশি সময় লাগছে এরকম মনে হচ্ছে। কারণটা হচ্ছে আমার এই চুলগুলো একদমই পছন্দ হচ্ছে না, আর আমি তর সইতেই পারছি না এগুলো ঠিক হওয়ার। এত কি সহ্য করা যায় বলো তো? তারপর তাতাই আর তোমাদের দাদা গিয়ে পুজো দিয়ে নিয়ে আসলো হান্টারটাকে। সেটাকে অ্যাকচুয়ালি পুজো দেওয়া হয়েছিল না। মন্দির যখনই যাচ্ছি বন্ধ। আসলে মন্দিরের তো দোষ না, আমাদেরই টাইমিংটা ভুল হয়ে যাচ্ছিল। তারপর এই দেখো পুজো দিয়ে প্রসাদ নিয়ে চলে আসলো ওরা। তারপর আমি আর তোমাদের দাদা চলে গিয়েছিলাম বিকেলে একটু ভুড়ি ভোজ করতে রোজকার মতো। আর এই হচ্ছে আমাদের কাকুর দোকান লেক টাউনে। অবশ্যই লেক টাউনে তোমরা জানো সবভূমি অ্যাপার্টমেন্টের সামনে বৌদির দোকান, তার পাশে এই কাকুর দোকান। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো। আর এই দেখো তোমাদের দাদার আজকে খুব মন চাইছিল টোটো চালাবে, আজ মন চেয়েছে আমি টোটো চালাবো। যাই হোক, আমার গলাটাকে অ্যাভয়েড করো, আমি শ্রেয়া ঘোষাল মনে করি মাঝে মাঝে নিজেকে। চলো টাটা গাইস, কালকে আমরা বেরোচ্ছি নতুন জায়গার উদ্দেশ্যে, নতুন কিছু নিয়ে। বাই বাই।